বিসমিল্লাহিররহমানিররহিম। কর্নিশন বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি, যিনি দীর্ঘদিন ধরে এই স্কুলটি লালন পালন করেছে। আজকে এই স্কুলটি এত সুন্দর পরিবেশে পড়াশুনো এবং এই ছেলেমেয়েরা যে আজকে যে সুন্দর রেজাল্ট উপহার দিচ্ছে, একটি সুন্দর পরিপাটি পরিবেশে এই শিক্ষার পরিবেশ করা থেকে শুরু করে সেই প্রথম থেকে যে লোকটি হাল ধরেছে, যে লোকটি দেখভাল করেছে, পদে না থেকেও দায়িত্বে না থেকেও উনি সার্বিক সহযোগিতা করেছে সর্বক্ষণ। সেই মানুষটি আজকের এখানে প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, আগামী দিনের খুলনার ভবিষ্যৎ, খুলনার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের ভালোবাসা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এখানে উপস্থিত আমার স্কুলের প্রধান শিক্ষক, আমাদের একজন মেহমান আছে সুদূর পাইকগাছা থেকে আগত ডাক্তার আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক। এখানে প্রাক্তন প্রধান শিক্ষক এবং শিক্ষক বৃন্দ, আমার ছাত্র ছাত্রী, সাংবাদিক ভাইয়েরা, এখানে অনেক গার্জিয়ানকে দেখছি। যে স্কুলটি সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে, দীর্ঘদিন ধরে এই সুবিধা বঞ্চিত পরিবারের ছেলে মেয়েগুলোকে পড়াশোনার শেখাচ্ছে, তাদেরকে শিক্ষার জন্য শ্রম দিচ্ছে, সেই শিক্ষক বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি অল্প কয়েকদিন দায়িত্ব নিয়েছি, মাত্র 1 মাস, 1 দিন না 2 দিন হলো আমার দায়িত্বে। আমি আপনাদের প্রথম মিটিংয়ে, স্কুলের একটি মিটিংয়ে হাজির হয়েছিলাম, সেখানে মনা ভাই ছিল, জাহিদ ভাই ছিল। যাই হোক, ওনারা এখনো পর্যন্ত পৌঁছে পারেনি, হয়তো আসবেন আশা করি। যেহেতু ওনারা সবসময় স্কুলের সাহায্য সহযোগিতা করে থাকে সংগত কারণে, আমি আমার শিক্ষকদের বলবো যে তাদেরকে সেই সম্মানটুকু অবশ্যই আপনারা সবসময় দিবেন। যারা আপনাদের অতীতে এবং বর্তমানে এই সহযোগিতা করেছে, এই স্কুলের জন্য যে সহযোগিতা করেছে, এগুলো আপনারা কখনো ভুলবেন না। তাদেরকে স্মরণ করে, তাদের সাথে পরামর্শ করে আপনারা কাজ করবেন। আমি সভাপতি, এটা বড় জিনিস না। আমার সিনিয়ররা, বড় ভাইরা যেখানে যাই সিদ্ধান্ত নেবে স্কুলের কল্যাণের জন্য, আমরা সেগুলোই মেনে নিব। আর স্কুলের নতুন ভবন হবে। আমি আজকেরা অলরেডি টেন্ডারের জন্য পত্রিকায় পাঠাবো, আজকেই রেডি করতে বলে এসেছি। আমি এখান থেকে যে পত্রিকায় পাঠাবো টেন্ডারের জন্য, এই ভবন অপসারণের জন্য, আমরা হয়তো 10-15 দিনের ভিতরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করব। এরপর স্কুলের ভবন ভেঙে ফেলা হবে এবং এখানে নতুন একটি ভবন নির্মাণ হবে। আমাদের স্কুল, জেলা পরিষদের এই স্কুল আমরা উন্নয়ন করব, এটা তার ঘোষণা দিয়ে বলার কিছু নাই। আমাদের প্রতিষ্ঠান, আমরা যে সমস্যা আছে, আমরা সেই সমস্যাগুলোর জন্য আমরা অর্থ বরাদ্দ লাগে, জায়গা লাগে, যেভাবেই লাগে আমরা করব। ইতিমধ্যে আমি হেডমাস্টার স্যার বলেছিলেন আমাকে যে কম্পিউটারের ব্যবস্থা করতে, প্রথম অবস্থায় কম্পিউটারের দরকার। আমরা যাই হোক বরাদ্দ দিয়েছি, আপনারা খুব শীঘ্রই এটা পেয়ে যাবেন। আর অলরেডি বরাদ্দ আমরা দিয়ে দিয়েছি। আর তাছাড়া সংস্কারের জন্য আমি নিচে দেখেছি কিছু জায়গায় ফুলে পড়ে যাচ্ছে। তারপরে আর কি কাজ আছে আমাকে একটা তৈরি করে দিবেন যে আপনাদের কি কি কাজ জরুরি দরকার। সেই জরুরি কাজ যা আছে সবগুলো আমরা করব এবং জেলা পরিষদের অর্থায়নে যাতে পরিচালিত হয়, এই বিষয়টি আমি মিটিংয়ে আর প্রথমে একটা কমিটি করব। এর জন্য আমাদের কি খরচ আছে মাসে, বছরে আমরা একটা
করব, যাচাই বাছাই করব, করার পরে আমরা মিটিং এ এটাকে অনুমোদন দিয়ে এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এটা আমাদের আন্ডারে আমরা রাখবো, আমরাই পরিচালনা করব। আর আপনাদের বলে যাই যে স্কুলটি, আমি সভাপতি, এটা আমার সাথে আপনাদের কথা বলার দরকার নেই। আমার বড় ভাই, আমার নেতা, আমার সিনিয়র, আমার যিনি অভিভাবক, আমার বড় ভাই শহীদুল আলম মনা যেভাবে স্কুলটি দেখভাল করেছে, মনে করবেন যে উনি এই স্কুলের সর্বময় ক্ষমতার অধিকারী। উনি আমাকে নির্দেশ করবে, আদেশ করবে, উনি আমাকে সই করতে বললে আমি সেই কাগজে চোখ বন্ধ করে সই করবো। স্কুল আজ থেকে স্কুল চালাবেন উনি স্কুল চালাবেন। যা কিছু দরকার স্কুলের, যে কিছু দরকার সবকিছু আপনারা আমার সাথে কথা না বলে ওনার সাথে কথা বলবেন, মনে করবেন যে ওইটাই উনি যে সিদ্ধান্ত দেবে ওইটাই কারেক্ট, ওইটা আমার কথা, এটা মনে করে আপনারা আজ থেকে কাজ করবেন। যে আমার সাথে শুনতে যাওয়া লাগবে মনাভাই নির্দেশ দেওয়ার পরে, এটার প্রয়োজন নাই। মনাভাই যেটা বলবে আমি সেটাই করব, উনি না বললে আমি নাই। কথাটা কিন্তু স্পষ্ট, আপনারা আজকে শুনে রাখলেন। এইভাবে আপনার ওর সাথে পরামর্শ করে, ওনার দায়িত্বে, উনি গার্জিয়ান, উনি চালাবেন স্কুলটি। আমার কথা কি আপনারা বুঝেছেন? আর আমার এই সুন্দর বাচ্চাগুলা আজকে ঝরে পড়ার কথা ছিল, আজকে পড়াশুনো করার কথা নয়, ওদের শ্রমজীবী হওয়ার কথা। ওরা ওদের পিতামাতা ছোট কাজ করে এই বলে ওরা লেখাপড়া শিখবে না, ওরা বড় হবে না, এটা তো হয় না। এই বৈষম্য চলে না। এই যে সুন্দর এই পরিবেশে ওদেরকে পড়াশোনা শেখানোর যে একটি স্কুল আছে, এটা আমাদের গর্বের বিষয়। জেলা স্কুল, ফাউন্ডেশন স্কুল, বড় জোসেফ স্কুল, বড় বড় স্কুল আছে না, আমি মনে করি ওদের চেয়ে আমাদের গর্বটা বেশি। আমরা যাদের শিক্ষা দিচ্ছি এরা সমাজ থেকে ঝরে যাওয়ার কথা ছিল। আমি আমার বাচ্চাদের বলবো, দেখো তোমার মায়েরা বাবারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তোমাদেরকে লেখাপড়া শেখাচ্ছে, তাই না? তাহলে বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে তোমাদের, যাতে ওই বাবা মার মতো আর কষ্ট না করতে হয়। তোমরা বাংলাদেশের বড় বড় স্থানে চাকরি করবা, ভবিষ্যতে বড় বড় অফিসার হবা, রাজনৈতিক নেতা হবা, বড় বড় শিক্ষক হবা, বড় বড় ইউনিভার্সিটি শিক্ষক হবা। আমাদের স্কুল থেকে উঠে যে সেই প্রত্যয় নিয়ে, সেই মন নিয়ে তোমাদের পড়াশোনায় মনোযোগী হিসেবে নিয়োজিত করতে হবে। জিদ বানতে হবে যে আমরাও আরো সুন্দর রেজাল্ট করব, আমরাও ভালো রেজাল্ট করে সমাজে প্রতিষ্ঠিত হব। আমরা তোমাদের সহযোগিতা করব, তোমাদের পাশে আমরা থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার একটু জেলা পরিষদের একটি প্রোগ্রাম আছে।